আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহ। সম্মানিত পাঠকবিন্দুরা, অনেক ভাই প্রশ্ন করে থাকেন যে ভাই, আমি তো কোরআনের তাফসির পড়তে চাই, এখন আমি কোন তাফসিরটা পড়ব? ওই সমস্ত ভাইদের জন্য আমি বলবো তারা যেন তাফসির ইবনে কাসির পড়তে পারে, অন্য অন্য তাফসিরও পড়তে পারে। তবে আমি এই তাফসিরটা কিছু পড়েছি, অত্যন্ত সুন্দরভাবে কোরআন দ্বারা কোরআনের তাফসির করা হয়েছে। এমনকি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ব্যাখ্যার মাধ্যমে, হাদিসের মাধ্যমে এই তাফসিরটাকে রচনা করা হয়েছে। তাফসিরটাকে তাফসির ইবনে কাসির যেমন বলা হয়, তেমনি ভাবে তাফসিরের সম্রাটও বলা হয়। এই জন্য গুরুত্বপূর্ণ তাফসির হচ্ছে তাফসির ইবনে কাসির। আমরা সকলেই এই তাফসিরটা সংরক্ষণ করব এবং সাথে রাখব। অল্প অল্প করে কোরআনের তর্জমা, কোরআনের তাফসির শিখি, তাই কোরআনের সাথে মুহাব্বত, ভালোবাসা পয়দা হবে। সুন্দর একটি কিতাব হচ্ছে তাফসির ইবনে কাসির। এটার বাংলাও বের হয়েছে, ইসলামী ফাউন্ডেশনের থেকে বাংলা বের হয়েছে। অল্প মূল্যে আপনি পেয়ে যাবেন। এবং কিতাবটা কোথা থেকে পাবেন এর লিঙ্ক আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দিব।